হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের জানাই সবাইকে সুস্বাগতম। আমরাও ভালো আছি। খুব গরম পড়ে গেছে, তাই গরমের মধ্যেও সবাইকে মোটামুটি ভালো থাকতেই হচ্ছে আমাদের। তো দেখো, আজকে একটা ছোট্ট মেয়ে রান্নার রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা তোমরা সবাই জানো, আর আমিও জানি, চেষ্টা করি আর কি করার। আজকে একটু চানা আর কি, মানে চানা দিয়ে ঘুগনি টাইপের করেছি, চানা ছোলা যেটা। তো দেখো, ঘুগনিগুলো মানে চানা ছোলাটাকে আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, আর আলুগুলো ভেজে নিলাম। তারপর দুটোকে আবার সিটি দিয়ে নিলাম। আর চানা না অনেকক্ষণ, মানে আমি সকালেই ভিজিয়েছিলাম, কারণ এটা রাতে ভেজাতে ভুলে গিয়েছিলাম, তাই আমার প্রায় 4-5টা সিটি লেগেছিলো। তো এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো, ভালো লাগছে না, জানলা থেকে মোবাইলটা নিয়ে একটু ক্যামেরাটা নিয়ে দিতে ঘোরাচ্ছিলাম। আর জানলা থেকে এই দৃশ্যটা আমার দেখা যায়, খুব ভালো লাগে, যেদিকেই তাকে মাঠ, একটা দারুণ বেশ একটা দৃশ্য। তো দেখো, এবার রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর আজকে মঙ্গলবার ছিল বলে আমি কোনো পেঁয়াজ দিইনি, স্রেফ আদা, জিরে আর টমাটো। তো আগে তেলের ওপর এগুলো দিয়ে নিলাম। তা তেলের ওপর প্রথমে একটু চিনি দেওয়ার পর একটুখানি খড়িয়ে নিলাম। তারপরে মশলাটা দিলাম, মশলাটা নাড়াচাড়া করে তার মধ্যে একটু হলুদ, আর তার সঙ্গে একটু মিট মশলা। আর মিট মশলাটা দিয়ে ওটাকে আমি অত আঁচের পর্যায়ে ফেলাই না, কারণ ওটা একটা ছোটো মানে ডাস্ট মশলা, তো ওই জন্য ওটা কোনো ব্যাপার না। আর তারপর একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর কষানোর সময় খুব, মানে কমিয়ে কষাই, মানে খুব সিমে দিয়ে দিই, একদম স্লো মোশনে, তাহলে মশলাটা ভালো লাগে খেতে। আর যেহেতু পেঁয়াজ টেজ কিছু দেওয়া নেই, যার জন্য এটাকে তাড়াতাড়ি না করে আমি আস্তে আস্তে কষি। আর টমেটো দিয়েছিলাম একটা বড়, তাতে করে টেস্টফুল হবে। আর দেখো, মশলাটা মোটামুটি কষানো আর প্রায় হয়েই গেছে। তারপর আমি, আর তেলের মধ্যে মিট মশলাটা দেওয়ার কারণ, খুব ভালো লাগে আর কি, মিট মশলার সেন্টটা পাওয়া যায়। আর কাঁচা লঙ্কা দিয়েছে তার সঙ্গে একটু, শুকনো লঙ্কায় গরমে আর খাচ্ছি না। এই যে কালারটা দেখছি, এটা সম্পূর্ণ টমাটোর আর একটু হলুদের, আর কোনো শুকনো লঙ্কার কোনো কালারই না এটা। তো যাই হোক, আজকে আমি একটু টিফিনের জন্য একটু চানা মশলাই বানিয়েছিলাম। তো হয়ে গেছে রেডি, দেখতেই পাচ্ছ। আর আজকের ব্লগটা বা রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা বলো। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।